আশ্চর্য, তুমি এসব কি কথা বলতেছো? ইশরাত তো গত 1 বছর হলেই থাকে, বরং সিরাজ ছিল তোমার সাথে, তাকে বিদায় দিতে কষ্ট হওয়ার কথা। আবার তুমি এমন করতে থাকলে ও তো কিছুতেই যাবে না। কিন্তু মারিয়া বেগম মানতে নারাজ। ছেলে দেশে ফিরে কিনা ঠিক নাই, তিনি নিঃসঙ্গ কিভাবে কাটাবে। গোলাম রাব্বানী নরম হয়ে স্ত্রীর মাথায় হাত রাখে। মারিয়া, কথা শোনো, তুমি এমন আচরণ করলে ফারহান কি ভাববে? তুমি কথা বলো না, সবকিছুর জন্য তুমি দায়ী। ফারহান এখানে থেকে গেলে কি সমস্যা? কি বোকার মতো কথা বলতেছো তুমি? এই ভার্সিটিতে জয়েন করেছে মাত্র 1 মাসও হয়নি, চাইলে তো ছুটি নেওয়া যায় না। আমরা ওকে না বুঝলে কে বুঝবে বলো? ও তো বলেছে ইস্যু থাকতে চাইলে থাকতে পারে। তুমি তো বাড়াবাড়ি করতেছো। আমাকে আমাকে সরিয়ে 10 মিনিট কি যুক্তি করলে? মারিয়া, এবার বেশি করতেছো। তোমার মেয়ে বিয়ে করে কি তার অপরাধ করছে নাকি? একদম দূর দেশে বিয়ে দিয়ে দিলে কি হতো তখন? ভালো হতো? গোলাম রাব্বানী রেগে আগুন হয়ে গিয়েছিলেন। মেয়ে মানুষের পেঁচাল খুবই অসহ্যকর। মারিয়া বেগম রেগে গেলেন। সবকিছুর জন্য আমাকে দোষ দেয়া বন্ধ করো। গোলাম রাব্বানী মেয়ের রুমে এসে মেয়েকে বোঝাতে থাকেন। না রেগে নরম হয়ে বোঝাচ্ছে। বাবাকে নরম হতে দেখে ইশরাত এবার আরো আশকারা পায়। গোলাম রাব্বানী না পেরে এবার ফারহানকে ইশারা করেছে। ফারহান এগিয়ে এসে সবার সামনে ইশরাতকে পাজা কোলে তুলে নিল। রেডি হওয়া ছাড়া যেভাবে ছিল ওভাবেই নিয়ে যেতে থাকলো। সবাই হতভম্ব হয়ে গেল। গোলাম রাব্বানী শক। তিনি ইশারা দিয়েছেন দমকে ইশরাতকে নামাত নিয়ে যেতে। এভাবে নিয়ে যাবে সে ভাবেনি। ইশরাত লজ্জায় লাফাচ্ছেন আমার জন্য। ছি, এভাবে বাবার সামনে কোলে তুলে নিল। ফারহান দুপধাপ পায়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। 7 ভাই ছাড়ুন, আমি নিজেই নামবো। ইশরাত, বেশি কথা বলো না। 7 ভাই, এটা হয় না। সব হবে ইশরাত, আগে বাড়ি চলো। ছি ছি, 7 ভাই, আপনি এত খারাপ? যাকে এতদিন শালিকা ভাবতেন তাকে এসব দুষ্ট কথা বলছেন? আপনার তো লজ্জা করা দরকার। পুরুষ জাতির কলঙ্ক আপনি। বেফাস কথায় সিঁড়ির মধ্যে ফারহান আটকে গেল। ফারহান কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর ক্ষিপ্ত হয়ে প্রচন্ড রাগে তারপর নিচে নামে। ইশরাত ভয়ে তার শার্টটা চেপে ধরে। ফারহান একদমই ইশরাতের রুমে দাঁড়িয়ে থাকে অবাক হয়ে। ফারহা, এবার ওরা চলে গেছে, তুই যাবি না? তার কথায় ফারহানের চেতনা ফিরে। আর তার আনরোমান্টিক ভাই যেভাবে ফিল্ম স্টাইলে কোলে তুলে নিয়ে গেল কল্পনার বাইরে ছিল। ফারহা এদিকে মাথা নেড়িয়ে বিদায় দিয়েছে। গোলাম রাব্বানী, মারিয়া বেগম, আম্বিয়া, সাদিয়া আর সাদিয়ার স্বামী আকরাম তাদের সাথে যাচ্ছে। মারিয়া বেগম কাঁদতে কাঁদতে নামছে। সাদ্দাম ভয়ে ভয়ে সাদিয়াকে বলে, মা, ইশরাত আপুকে 7 ভাই কিডন্যাপ করেছে কেন? আপুকে কি বেঁচে দেবে? খালামণি তো বেশি কাছে। সাদ্দাম সাদিয়ার ছোট ছেলে, বয়স 6। সে বয়সে একদমই ছোট। সাদকে খুবই পছন্দ করত, কিন্তু কাল থেকে রেগে রেগে থাকা অবস্থায় দেখে সে লুকিয়ে লুকিয়ে থাকছে। এখন আবার এমন করতেছে দেখে বেচারা চুপসে গেছে ভয়ে।